আজ বাড়িতে খণ্ডলক্ষ্মী পুজো আছে, আর সেই কারণে সমস্ত বাড়ি খুব সকাল করে ক্লিনিং হয়ে গেছে। ক্লিনিং মানেই ধরো ঝাড় দেওয়া, রক মোছা, ঝাড়াঝাড়ি, মোছামুছি সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। বছরে 5বার প্রায় পুজো হয়, লক্ষ্মী পুজো, আর চৈত্র মাসেও একটা খণ্ডলক্ষ্মী পুজো হয়ে থাকে। তো আজ যেহেতু বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার, তো আজকেই খণ্ডলক্ষ্মী হওয়ার মানে ডেটটা ঠিক হয়েছে, আর সেই মতো সমস্ত কাজ সকালের হয়ে গেছে। এরপর আমি প্রথমে কিচেনে এসেছি, আর তাতাইকে তো মর্নিংয়ে সকালে স্কুলে দিয়েই এসেছি। তারপর একটু ফ্রি টাইম, আর এই মর্নিংয়ে প্রথম যে কাজটা সেটা হচ্ছে চা করে খাওয়া। তাই নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আর একটু টাইম স্পেন্ড। আর এরপর তো কিচেনে রান্নাবান্নার ব্যাপার আছে। আজ সকাল করেই একটু রান্না বসিয়ে দেব, কারণ আজ যেহেতু খণ্ডলক্ষ্মী পুজো আগেই বললাম, আজ সমস্তটাই নিরামিষের ব্যাপার। তো সেই কারণে ওই চা খেয়ে আর কিচেনে যাব, আর রান্নাটা খুব সকাল সকাল করে নেব, কারণ এরপর তো তাতাইকে আনতে যেতে হবে। রান্না কমপ্লিট করার পর তো নিজের জন্য 1 কাপ চা করে খেয়ে নেওয়ার পর লিকার চা করে যেরকম প্রতিদিনের মতো সকলের জন্য রেখে দিই, আজও রেখে দিলাম। তারপর ফ্রিজ খুলে দেখছি যে কোন কোন বাজারটা রয়েছে, সেই অনুযায়ী রান্নাটা বসাবো। এদিকে ওই বাঁধাকপি, কুমড়ো, টমেটো, তারপরে পেঁপে, কাঁচকলা এইসবই আছে, তো ওইগুলোকেই বের করে নিলাম। আর এদিকে যে আমাদের নিরামিষ হলে সাধারণত পোস্তর তরকারি মানে ঝিঙে আলু পোস্ত আর বিউলির ডাল হয়। তো আজ পোস্তর তরকারি করব না। পোস্তর তরকারিতে পেঁয়াজ না দিলে ঠিক ভালো লাগে না, যেহেতু আজ পেঁয়াজের ইউজ হবে না, সেই কারণে পোস্তর তরকারি করব না। তো আজকে বিউলির ডাল, বাঁধাকপির তরকারি, আলু ভাজা আর কুমড়ো ভাজা করব। আর কিছুটা কুমড়ো ওই সকালে মুড়ি খাবার তরকারি কুমড়ো আলু দিয়ে হবে, সেই কারণে কুমড়ো এবং আলু কেটে নিচ্ছি, এরপরেই বসাবো। তো যেহেতু বললাম আজ মর্নিংয়ে সকাল করে রান্নাবান্না সারবো, সেই কারণে আমি ওই কপি টপি, আলু যা কিছু সবই কেটে নেব। কপিটা ভীষণই নিরেট, এবং একটা কপি কাটলে বেশ অনেকটাই। দেখতে পাচ্ছ কুমড়োর তরকারির কুমড়ো আলু কাটা হয়ে গেছে। কুমড়ো ভাজার জন্যেও কিছুটা কেটে রেখেছি, আর এদিকে বাঁধাকপিটা কমপ্লিট হয়ে গেছে। একটু নুন দিয়ে জাস্ট সিটিতে বসিয়ে দেব। সিটিতে বসিয়ে দিলে বেশ সেদ্ধ হয়ে যায় আর মাখা মাখা হয়। তো প্রথমে সিটিতে সেদ্ধ করে তারপর কিন্তু আবারও কষে আবার সিটিতে আলুর সঙ্গে সেদ্ধ, মানে ওটা কষে টষে দিয়ে সেটা পরে। তো আপাতত কুমড়োর তরকারিটা করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ প্রেসারে বসিয়ে দিয়েছি, ছোট্ট প্রেসারে, আর বড় প্রেসারে তো বাঁধাকপিটা বসিয়েই দিয়েছি। তো দেখতে দেখতে আমার কুমড়োর তরকারি কমপ্লিট। আর যেহেতু আজকে বললাম সমস্তটাই নিরামিষে করব, কোনো আদা রসুন ইউজ করব না, মানে রসুন ইউজ করব না, জিরেটা তাই ভেজে নিচ্ছি। আদা জিরে দিয়ে সমস্ত তরকারিগুলো হবে। নিরামিষ হলে আমাদের আদা রসুন না, আদা জিরে ব্যবহার করা হয়। তো সেই মতো চাটুতে জিরেটা ভেজে নিয়েছি, আর ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করলে কিন্তু খুব মিহি হয়ে যায়। তো এইদিকে আমি রান্নার প্রস্তুতিগুলো নিতে থাকি, আর তাড়াতাড়ি রান্না যেহেতু কমপ্লিট করতে হবে। চলো তাহলে রান্নাটা এখানেই শুরু করি, আর ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, টাটা।